জানি মোহতারাম বেরাদরানি ইসলাম, নবীকে ভালোবাসা দরকার আছে নি বাপ? অবশ্যই আছে বেরাদার, কিন্তু তার আগে আপনার ঈমানটা পরিষ্কার করতে হবে। আল্লাহকে দেখে ভয় করবেন কেমন করে, সে পদ্ধতি আপনাকে জানতে হবে। বেরাদার, জীবনে আপনি কোনদিন 30 থেকে 40 বছর কেটে গেল, এবার আপনার 50 বছরের অধিক চলে গেছে বয়স, তারপরে আপনার মনে হচ্ছে যে নামাজ পড়ব, কিন্তু নামাজ আপনি যত জওয়ানিতে পড়বেন তত আপনার নামায় আমলে বৃদ্ধি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আপনি কোন সময় মসজিদে যাবেন? আপনার বয়স যখন 50 থেকে 60 বছর, বাড়িকার আপনার বৌমারা দেখতে পারে না, নিজের বেটা বলে একটু বাইরে যাও, নিজের স্ত্রী বলে স্বামী গো আপনি বাড়িতে বসে বসে কি করছেন, একটু মসজিদে যান। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। এই বয়সতে যাবার পরে আপনি যদি আল্লাহ পাকের ইবাদত করেন, আপনি যদি আল্লাহ পাকের সিজদা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমার যদি উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা যার বয়স 50 থেকে 60 বছর হয়ে গেল, এবার মনে মনে ভাবছে আল্লাহ জওয়ানিতে আপনার ইবাদত করতে পারলাম না, আর একটু বয়স হলো ইবাদত করতে পারলাম না, এখন মসজিদে গিয়ে কি লাভ হবে? কিন্তু যখন আপনি বিছানায় বসে আছেন, বাড়িতে বসে বসে টুকুর টুকুর করে দেখতে লাগেন, আপনার কেউ দেখে না, আপনার বৌমা আপনার বিবি বলে ও বাবা আপনি বাড়িতে বসে কি করছেন? পাড়ার মানুষরা তো মসজিদে গেছে, পাড়ার লোকরা তো মসজিদে নামাজ পড়তে যাই। এবার বেটা বলে আম্মা গো আপনি বাড়িতে না থেকে মসজিদে তাসবিহ পাঠ করুন। এবার মানুষটা লজ্জায় পড়ে গেছে, সবাই তাকে নামাজের কথা বলে। এবার বৃদ্ধা মানুষ হাঁটতে পারে না, দেওয়ালের সাহারা নিয়ে চলতে লাগলো, লাঠিটা জমিনে মারে ভাই রে, লাঠিটা যেন হাতের ছোটা ছুটতে লাগলো। এবার ওই বৃদ্ধা মানুষ টুকুর টুকুর করতে মসজিদের দিকে যখন গেল, এবার মসজিদে যাওয়ার পর পাড়ার মানুষরা ওযু করে নামাজ পড়বে, ও তো জীবনে কোনোদিন ওযু করেনি। ওযুর ফরজ কয়টা, আগে হাত ধুতে হবে না কান নাক ধুতে হবে, সেটাও তো আল্লাহর বান্দা জানে না। বন্ধুরে ওই মসজিদ ওই বৃদ্ধা মানুষ মসজিদে যাওয়ার পর পাড়ার মানুষকে যখন ওযু করতে দেখলো, দুই চোখের জল জড়িয়ে জড়িয়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলো, ওগো রব্বুল আলামিন আমি তো জীবনে কোনোদিন ওযু করিনি, আমি কেমন করে ওযু করব? এবার আল্লাহর ভয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন। এবার যখন বেসিনে বসেছি, ওযুখানায় বসেছে, হাত ধোলাই করতে লাগলো, কুল্লি করতে লাগলো, মুখের মধ্যে জল দিল। দেওয়ার পর আল্লাহর দরবারে আকাশের দিকে নিজের মাথাটা উত্তোলন করে বলে আল্লাহ আমার জীবন কেটে গেল, কোনোদিন আসেনি মসজিদে, আজকে এসেছি মাবুদ, ওযু হলো কি হলো না তুমি ছাড়া কেউ দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ আমার ওযু তুমি কবুল করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নামাজের জন্য মসজিদের দিকে যাইনি রে বাবা, এবার মসজিদের দিকে গেছে, আস্তে আস্তে করে লাঠিটা রেখে দিল। বারান্দা থেকে যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে,
ও আল্লাহর বান্দা এটাও তো জানি না ডান পা মসজিদে রাখতে হবে না বাম পা। এবার পাড়ার মানুষকে দেখে ডাইন পা মসজিদে রেখে আল্লাহর ঘরে যখন প্রবেশ করলো দোয়া পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা নামাজ আদা করতে লাগলো। নামাজ পড়ে যাই ইমামের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো। এবার 2 রাকাত সুন্নাত আদায় করে এবার হাত বেঁধেছে, এবার নিয়ত করেছে। বন্ধুরে নিয়ত করার পর তাহরিমা বেঁধেছে। এবার 2 চোখের পানি ঝরতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ আজকে শেষবারের মতো তোমার ঘরে এসেছি আল্লাহ, তুমি ইবাদত কবুল করনে ওয়ালা মাবুদ গো। সবাইকে ত্যাগ করে আমি তোমার ঘরে আসলাম আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। ওই আল্লাহর বান্দা যখন মসজিদের মধ্যে দাঁড়িয়েছে বন্ধুরে তাহরিমা বেঁধেছে, রুকু করতে লাগলো, করতে পারে না, হাত পা যেন কাঁপতে লাগলো। এবার রুকুতে যখন দাঁড়ালো কিয়াম করে এবার যখন সাজদায় গেল পেশানিটা কপালে লাগবে, যখন পেশানি জমিনের মধ্যে লাগিয়েছে আর নাকটা মাটিতে লাগিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে। আপনারা মসজিদে যাই না, সাজদার মধ্যে কি বলি? কথা বলেন বাপ, সুবহানা রাব্বিয়াল আলা। আমি ওই ওয়াজটাই করছি যে আয়াত পড়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে তুমি যখন আমার কাছে চাইবে 2 চোখের জল ঝরিয়ে যখন তুমি আমার দরবারে কান্না করবে, একবার আল্লাহ ইয়া রহিম বলে ডাকবে, আমি দয়ালু মেহেরবান, তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে আমি তোমার একবার ডাকাতে 70 বার বলি ইয়া আবাদি ইয়া আবাদি ইয়া আবাদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার ওই বৃদ্ধ মানুষ সাজদার মধ্যে গেছে, নাকটা মাটির মধ্যে লাগিয়ে দিয়েছে, পেছানিটা মাটির মধ্যে যেন লাগিয়ে দিয়েছে আর আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি শেষ বয়সে আপনার দরবারে এসেছি। এই রব্বুল আলামিন আমি তখন আসতে পারতাম যখন জওয়ান ছিলাম, আমি তখন আসতে পারতাম যখন বাচ্চাকালীন ছিলাম। আল্লাহ জওয়ানি আমার কোথায় কেটে গেল, আমার বাচপন কাল কোথায় কেটে গেল আল্লাহ আমি হিসাব দিতে পারবো না। কিন্তু আজকে নিজের বিবির চাপে পড়ে, আজকে নিজের বেটাদের চাপের পড়ে আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করনে ওয়ালা কেউ নাই মাবুদ। এই তোমার কমজোর বান্দা আল্লাহ গো সাজদা করতে পারিনি তবু তোমার কাছে এসেছি। এ আল্লাহ আমার সাজদাকে তুমি আখেরি নামাজ বলি কবুল করে না। এবার ওই বৃদ্ধ মানুষ সাজদায় গেছে, একটি সাজদা করলো বন্ধুরে, আবার যখন উঠলো আবার দ্বিতীয় রাকাতে গেছি, 2 চোখের জল ঝরাতে লাগলো আর ঝরিয়ে ঝরিয়ে বলতে লাগলো হে রব্বুল আলামিন আজকে যদি তুমি ক্ষমা না করো দুনিয়াতে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ তুমি যদি আজকে করুণা না করো কেউ দয়া করতে পারবে না। আল্লাহ এই হাত তোমার দরবারে উত্তোলন করেছি মাবুদ গো, সবাইকে ত্যাগ করে তোমার ঘরে এসেছি। আল্লাহ আলিম ওলামার জবান দ্বারা শুনেছি যে তোমাকে একবার আল্লাহ বলে ডাকবে, একবার রহিম বলে ডাকবে, একবার মাবুদ বলে ডাকবে। আল্লাহ তুমি গুনাহ ক্ষমা করে দাও। আজ
আজকে তোমার কমজোর বান্দা তোমার কাছে চাইছি আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ওই আল্লাহর বান্দা চোখের জল ঝরার দেরি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আকাশের দিকে আকাশের ফেরেশতাদেরকে বলতে লাগলেন জমিনের ফেরেশতাদেরকে বলতে লাগলেন ও আমার ফেরেশতারা রে তোমরাই না বলেছিলে মানব জাতিকে তৈরি করতে হবে না বান্দাকে তৈরি করতে হবে না আল্লাহ আমরা তোমার ইবাদত করার জন্য কাফি রয়েছি আমরা তোমার তাসবিহ পাঠ করার জন্য কাফি রয়েছি আল্লাহ আমরা তোমার ইবাদত করার জন্য পরিপূর্ণ আছি। এবার আল্লাহ বলতে লাগলেন ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দার চামড়াগুলো যারা হয়ে গেছে রীতিমতো সাজদা করতে পারে না শেষ বয়সে এসেছে আমার দরবারে নিজের পেশারিটা রগড়াতে আছে নাকটা লাগিয়ে আমার দরবারে কান্না করতে আছে আমাকে আল্লাহ বলে ডাকে আমি দয়ালু দয়া করেছি দয়া করব ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দা আমাকে ডেকেছি আল্লাহ বলে রহিম বলে ডেকেছি আমার সিফত যেমনি জব্বার আমার সিফত যেমনি কাহার আমার সিফত যেমনি আমার সিফত তেমনি একটি গফফার রয়েছে আমার সিফত একটি তেমনি রহিম রয়েছে আমার সিফত একটি রহমান রয়েছে ফেরেশতারা রে আমি তোমাদেরকে সাক্ষী করে বললাম ও আমার ফেরেশতারা আমার বান্দা আমাকে আল্লাহ বলে রেখেছি আমি তার ওযু দেখলাম না আমি তার সাজদা দেখলাম না জীবনের মতো তওবা করেছি আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী করে দিলাম ওই বান্দার উহুদ পাহাড়ের চাইতে যদি বেশি গুনাহ হয় আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না আর একটু মহব্বতে বলি এইভাবে কান্না করতে পারবেন নি বাপ আজি জানি মোহতারাম আল্লাহর কাছে চান দুনিয়াওয়ালার কাছে চাইবেন না দুনিয়াওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না দুনিয়াওয়ালা আপনাকে দুনিয়ার ধন দৌলত ছাড়া আলাদা কিছু দিতে পারবে না কিন্তু এক আল্লাহর দরবারে চান ওই আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ আপনি যা চাইবেন আমার আল্লাহ সব আপনাকে দেবে।